আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান আজকে আপনাদের মনের সকল প্রশ্নের উত্তর দিতে হাজির হলাম। আপনারা এতদিন যে মিনিয়ন্সদের সিনেমাগুলো দেখে এসেছেন, আপনাদের নিশ্চয়ই এটা জানার খুবই আগ্রহ যে মিনিয়ন্সরা আসলে কারা, এরা কোথা থেকে বা এই পৃথিবীতে আসলো। আর তাছাড়াও মিনিয়ন্সের সব মুভিতেই গ্রু ছিল লিড ক্যারেক্টার, কিন্তু আজকের এই সিনেমাতে আমরা দেখব যে এই মিনিয়ন্সরা আসলে প্রথমবার গ্রুকে কিভাবে খুঁজে পেয়েছিল। তো এই সিনেমাটা সম্পূর্ণ মিনিয়ন্সদের উপরে হতে চলেছে, তাই আর দেরি না করে সরাসরি দুষ্ট মিনিয়ন্সদের অরিজিন সম্পর্কে জেনে আসা যাক। গল্পের শুরুতে মিনিয়ন্স সম্পর্কে আমাদেরকে বলা হয় আসলে মিনিয়ন্সরা পানির মধ্যে জন্ম নিয়েছিল। ওদের থেকে তুলনামূলক বড় কিছু একটা দেখে ওরা সেটার পিছু পিছু যেতে থাকে। মেইনলি ওদের এটা স্বভাব, যে কোনো বড় কিছুকে ফলো করাই ছিল ওদের কাজ। দেখতে দেখতে সমুদ্রের সকল মিনিয়ন্সরা ওই প্রাণীটাকে ফলো করে উপরে উঠে আসে। তখন মানুষের জন্মই হয়নি এই পৃথিবীতে। তাছাড়া ওই সময় ছিল ডাইনোসরদের যুগ, অর্থাৎ এরা লক্ষ লক্ষ বছর আগে এই পৃথিবীতে জন্ম নিয়েছিল। তো ওরা তো যে মাছটাকে ফলো করে উপরে উঠে আসলো তাকে ওরা নিজেদের বস ভেবেছিল, কিন্তু ডাইনোসরেরা ওদের ফিশ বসকে মেরে ফেলে। আর তাই ওরা সবাই এবার ডাইনোসরদের ওদের বস মানতে শুরু করে। কিন্তু ওরা এতটাই দুষ্টু যে ডাইনোসর বসকেও প্রচণ্ড বিরক্ত করত। একদিন তো দুষ্টুমি করতে করতে ওরা বেচারা ডাইনোসরকে অগ্নেয়গিরির মধ্যে ফেলেও দেয়। এরপর কেটে যায় লক্ষ লক্ষ বছর। ওরা আসলে ওদের বস বহুবার চেঞ্জ করে নিয়েছে। এখন ওদের বস আদিমানবেরা। একদিন একটা ভাল্লুক মানুষটাকে মারতে চলে আসে। এটা দেখে মিনিয়ন্সদের কিন্তু উচিত ছিল ওদের বসকে বাঁচানো, কিন্তু ভাল্লুকটা লোকটাকে ওদের সামনেই খেয়ে ফেলে আর ওরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। এরপর কেটে যায় আরও কয়েকশো বছর। এর মধ্যে ওরা তো এক ড্রাকুলাকেও বস বানিয়ে নিয়েছিল। ওরা দুষ্টুমি করতে করতে ড্রাকুলার কফিনের সামনে জানালা খুলে দেয়, আর সাথে সাথে আলোর স্পর্শে ড্রাকুলা সেখানে মৃত্যুবরণ করে। এরপর অনেক সফর শেষ করে ওরা বরফের মধ্যে একটা গুহা খুঁজে পায়। এবার ওরা সেফ ছিল, কিন্তু এখন পর্যন্ত ওদের কাছে কোনো লিডার ছিল না। অনেক বছর পর্যন্ত ওরা ওই গুহার মধ্যেই খেলেছে, নিজেদের একটা কমিউনিটি বানিয়েছে। কিন্তু এইসব কিছু করতে গিয়ে ধীরে ধীরে ওদের জীবন থেকে এক্সাইটমেন্ট চলে যাচ্ছিল। তাই বাধ্য হয়ে ওদের মধ্যে একটা মিনিয়ন্স, যার নাম ছিল কেভিন, সে ডিসাইড করে যে সব মিনিয়ন্সদের জন্য ও নিজেই কিছু একটা করবে। যেভাবেই হোক ও একটা বস খুঁজে নিয়ে আসবে। তাই নিজের সাথে নেবার জন্য ও কয়েকজনকে আসতে বলে। আর এতগুলো মিনিয়ন্সদের মধ্যে ছোট্ট একটা বব নামের মিনিয়ন এগিয়ে আসে। কেভিন মনে করেছিল যে বব এত ছোট, ও হয়তো তাকে কোনো হেল্প করতেই পারবে না। তাই ও অন্য আরেকজনকে সিলেক্ট করে। ভুলবশত সে এমন একজনকে সিলেক্ট করে যার নাম ছিল স্টুয়ার্ট। স্টুয়ার্ট এইসব ব্যাপারে কিছুই জানতো না। তো যাই হোক, এরপর দেখা যায় যে কেভিন, বব আর স্টুয়ার্ট মিলে বেরিয়ে পড়ে ওদের নতুন বস খুঁজে আনার জন্য। ওরা সাগর পাড়ি দিয়ে যাচ্ছিল, আর যাওয়ার পথে সামনে ওরা একটা বড় বিশাল জাহাজ দেখতে পায়। যেন তেনভাবে এই তিনজন ওই জাহাজে করেই শহরে পৌঁছে যায়। এখানে ওরা প্রথমবার অনেকগুলো ড্রেস চেঞ্জ করে নিজেদের ফিটিংস হয় এমন সুন্দর একটা ড্রেস খুঁজে পায়। আর এই ড্রেস পরা মিনিয়ন্সদেরকেই কিন্তু আমরা সকল মুভিতে দেখেছি। এদিকে শহরের বিভিন্ন জিনিস দেখে ওরা অবাক হচ্ছিল। বব তো খাবার দেখে লোভই সামলাতে পারে না, আর অন্যদিকে স্টুয়ার্ট গিটার দেখে ওখানে দাঁড়িয়ে পড়ে। এদিক সেদিক ঘোরাঘুরি করে ওরা একটা শপিং মলে পৌঁছে যায়। আর সারাদিন এরা তিনজন আলাদা আলাদা ঘুরে শপিং মলে এসে আবারও এক হয়। ততক্ষণে বাইরে রাত হয়ে গিয়েছিল। ওরা চিন্তা করে যে আজকের রাতটা ওরা শপিং মলেই থেকে যাবে। নিজেদের এন্টারটেইনমেন্টের জন্য সেখানে রাখা খাটের উপরে তারা শুয়ে পড়ে। এমনকি সামনে রাখা টিভিটাও দেখতে শুরু করে। কিন্তু টিভিতে ঠিকমতো নেটওয়ার্ক না আসায় কেভিন উল্টাপাল্টা ঘুরিয়ে একটা নতুন চ্যানেল চালু করে দেয়, যে চ্যানেলে একটা শোতে ভিলেনদেরকে নিয়েই কথা হচ্ছিল। আর এই শোতে স্কারলেট নামের একটা মেয়ের কথা বলা হয়, যে নাকি এখন পর্যন্ত সব থেকে ভয়ানক ভিলেন ছিল। মিনিয়ন্স তিনটা স্কারলেটকে দেখে ডিসাইড করে যে স্কারলেটই হবে ওদের পরবর্তী বস। কিন্তু এই শোটা হচ্ছিল অরল্যান্ডো নামের একটা শহরে। তাই পরদিন ওরা বেরিয়ে পড়ে অরল্যান্ডোতে যাবার উদ্দেশ্যে। রাস্তায় ওরা যাকেই পাচ্ছিল তাকে জিজ্ঞাসা করছিল যে অরল্যান্ডোতে কিভাবে যাবে। রাস্তায় ওরা একটা ছেলেকে দেখতে পায় যার হাতে নিউ ইয়র্কের একটা ট্যাগ ছিল।
ওরাও ছেলেটাকে অনুকরণ করে একটা ট্যাগ বানিয়ে হাইওয়েতে লিফট নেবার জন্য দাঁড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে একটা গাড়ি এসে ওদের সামনে দাঁড়ায়। গাড়িতে বসা ফ্যামিলি ওদেরকে দেখে বুঝতেই পারছিল না যে এরা আবার কোন ধরনের ক্রিয়েচার, কিন্তু এই ফ্যামিলির কাছে ওদেরকে দেখতে খুবই কিউট লাগছিল, তাই লিফট দেবার জন্য ওরা মিনিয়ন্সদের গাড়িতে তুলে নেয়। কিন্তু কিছু দূর যেতে মিনিয়ন্সরা জেনে যায় যে এই ফ্যামিলি একটা চোরের ফ্যামিলি। ওদের গাড়িতে রেখে এরা ব্যাংক লুট করে নিয়ে আসে, আর অনেক পুলিশ এদেরকে ধরার চেষ্টা করে। তো ফুল স্পিডে গাড়ি চালানোর সময় ভুলবশত একটা বড় পিস্তল মিনিয়ন্সদের হাতে চলে আসে, আর এই পিস্তলটা নাড়াচাড়া করতে করতে একটা গুলি সোজা পুলিশের গাড়িতে চলে যায়। ফলে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটা বড় ট্যাঙ্কের সাথে ধাক্কা খায়, আর এই ফাঁকে ওরা অনেক দূরে চলে যায়। ওরা তো রীতিমতো এই 3 দুষ্টু মিনিয়ন্সকে ধন্যবাদ দিয়ে বলে যে আজকে তোমরা না হলে তো আমরা ধরাই পড়ে যেতাম। অন্যদিকে বাকি যেসব মিনিয়ন্সরা গুহার মধ্যে ছিল, ওদের কাছে বিশাল দেহের একটা সাদা ভাল্লুক চলে আসে। ওরা তো ভাল্লুকটাকে দেখে নিজেদের বস মানতে শুরু করে। তো এদিকে ওই চোর ফ্যামিলিটা অরল্যান্ডোর দিকেই যাচ্ছিল। তাছাড়া ওই শোটাও ওরা দেখতে যাচ্ছিল যেখানে সকল ভিলেনরা আসবে, তাই মিনিয়ন্স 3টে এই ফ্যামিলির সাথে সেখানে চলে যায়। এখন শোতে ঢোকার জন্য রেজিস্ট্রেশন করার সময় আমরা দেখতে পাই এই ফ্যামিলি নিজেদেরকে ভিলেন রূপে পরিচয় দিচ্ছে। আর এই শোতে মিনিয়ন্সরা অনেক খারাপ লোকদেরকে দেখে ভেবেছিল যে এদের সবাইকে ওরা নিজেদের বস বানিয়ে নেবে। তো কিছুক্ষণের মধ্যেই শো স্টার্ট হয়ে যায়, আর এন্ট্রি হয় শতাব্দীর সব থেকে বড় ভিলেন স্কারলেটের। তাকে দেখে তো মিনিয়ন্সরা পাগল হয়ে যায়, আর ফাইনালি ওরা ডিসাইড করে যে এই হবে আমাদের বস। স্কারলেটের হাতে একটা ডায়মন্ড ছিল। সে বলে যে এখন পর্যন্ত আমি অনেক কাজ করেছি, এখন আমার কাজের জন্য আমার অনেক মানুষ দরকার। যে আমার হাত থেকে এই ডায়মন্ডটা নিতে পারবে আমি তাকে আমার সাথে কাজে রেখে দেব। অনেক ভিলেন চেষ্টা করে স্কারলেটের হাতের ডায়মন্ডটা নেবার জন্য, কিন্তু কেউ সাকসেস হয় না। তবে ভুলবশত ডায়মন্ডটা মিনিয়নের হাতে চলে আসে, আর তাই স্কারলেট এই মিনিয়ন্স 3টেকে নিজের এমপ্লয় বানিয়ে নেয়। মিনিয়ন্স 3টে ভাবতে থাকে যে এত কিছুর পরে হয়তো ফাইনালি ওদের জীবনটা বদলে যেতে চলেছে। তো স্কারলেট তার অত্যাধুনিক গ্যাজেটসে বসিয়ে ওদেরকে সাথে করে নিয়ে নিজের ক্যাসেলে ফিরে আসে। অন্যদিকে গুহার মধ্যে সকল মিনিয়ন্সরা চেষ্টা করছিল সাদা ভাল্লুকটার মনোরঞ্জন করার জন্য, কিন্তু মনোরঞ্জন করার সময় ভুলবশত একটা ভাল্লুক মারা যায়। রেগেমেগে সকল ভাল্লুক মিনিয়ন্সদেরকে ধরার চেষ্টা করে। এদিকে ক্যাসেলে ফিরে স্কারলেট তার হাজবেন্ড হাবের সাথে মিনিয়নদের পরিচয় করিয়ে দেয়। এছাড়াও এখন পর্যন্ত সে যত কিছু চুরি করেছে সেটাও মিনিয়ন্সদেরকে দেখাতে থাকে। একটা বিশাল ঘরে স্কারলেটের চুরি করা অনেক টাকা পয়সা, সোনাদানা, ডায়মন্ড, এমনকি অনেক দামি দামি জিনিসপত্র দিয়ে ভরে রাখা হয়েছিল। কিন্তু এত কিছুর পরেও স্কারলেটের একটা স্বপ্ন পূরণ হওয়া বাকি ছিল, আর সেটা হলো সে এই জায়গার রানী হতে চায়। আসলে প্রথম রানীর মাথায় যে মুকুটটা ছিল, স্কারলেট চায় ওই মুকুটটা তার মাথায় থাকুক। তো স্কারলেট মিনিয়ন্সদের একটা শর্ত দেয়, আর সেটা হলো ওরা যদি এই মুকুটটা তাকে চুরি করে এনে দিতে পারে তাহলে ওদের চাকরিটা স্কারলেট কনফার্ম করে দেবে। অন্যদিকে গুহার ভেতরে থাকা সকল মিনিয়ন্সরা ভাল্লুকের ভয়ে বাইরে বেরিয়ে এসেছিল। এখন স্কারলেট এই 3টে মিনিয়ন্সকে নিয়ে তার ল্যাবে চলে যায়। স্কারলেটের স্বামী ওদেরকে এক একটা করে গ্যাজেটস দেয়। ববকে দেয়া হয় স্ট্রেচিং হ্যান্ড, কেভিনকে দেয়া হয় একটা লাভা গান, আর স্টুয়ার্টকে দেয়া হয় হিপনোটাইজ করা যায় এমন একটা গ্যাজেটস। তো রাত হয়ে যাওয়ায় এই 3জনের এখন ছিল ঘুমানোর সময়। তখন বব স্কারলেটকে রিকোয়েস্ট করে যে ঘুমানোর আগে ওদেরকে যেন একটা গল্প শোনায়। তো এক প্রকার বাধ্য হয়ে স্কারলেট ওদেরকে ভূতের গল্প শোনায়। গল্পের সারমর্মটা ছিল এমন যে সে আসলে 3টা বিড়াল রেখেছিল তার কাজ করার জন্য, কিন্তু বিড়াল 3টা যখন ঠিকমতো কাজ করেনি তখন সে নিজেই বিড়াল 3টা খেয়ে ফেলেছিল। বব তো না বুঝে এই গল্প শুনেই ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু কেভিন আর স্টুয়ার্ট বুঝতে পেরেছিল যে যদি ওরা স্কারলেটের কাজ ঠিকমতো করতে না পারে তাহলে স্কারলেট ওদেরকেও মেরে খেয়ে ফেলবে। তো যাই হোক, এখন পরদিন ওরা রানীর ক্যাসেলের কাছে চলে যায়, কিন্তু ক্যাসেলে তো ওদেরকে ঢুকতে দেয়া হয় না। তাই ওরা মেয়েদের পোশাক পরে ভেতরে যাবার চেষ্টা করে, কিন্তু গার্ডসরা ওদেরকে ধরে ফেলে। স্টুয়ার্ট তখন তার গ্যাজেটস দিয়ে সকল গার্ডসদের হিপনোটাইজ করে দেয়। হিপনোটাইজ হয়ে গার্ডসেরা রীতিমতো সেখানে নাচ শুরু করে দেয়। তো যাই হোক, ওরা 3জন সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়, আর ওদের চোখের সামনেই সেই মুকুটটা ছিল।
কিন্তু মুকুটের সেফটির জন্য সেখানে আরও একজন গার্ড ছিল। সেই লোকটা একটা বাটন প্রেস করে মুকুটটাকে ক্যাপসুলের মধ্যে করে নিচে পাঠিয়ে দেয়, আর মিনিয়ন্সরাও দ্রুত সেই ক্যাপসুলে উঠে পড়ে। ওরা এবার সবকিছু বাদ দিয়ে রানীর পিছু পিছু যেতে থাকে। রানীও নিজের মুকুটটাকে রক্ষা করার জন্য সব ধরনের চেষ্টা করে। বব বেচারা এসব কিছুর মধ্যে পড়ে পালিয়ে যেতে চাইছিল, কিন্তু পেছন থেকে কিছু গার্ডস তাকে ধাওয়া করে, আর ভুলবশত সে এমন একটা জায়গাতে এসে পড়ে যেখানে একটা তলোয়ার রাখা ছিল। বব নিজেকে বাঁচানোর জন্য সেই তলোয়ারটাকে সেখান থেকে তুলে ফেলে, যেটা দেখে সকল মানুষ ববের সামনে মাথা নিচু করে ওকে সম্মান করতে থাকে। আসলে কথিত আছে যে এই তলোয়ারটা এখান থেকে যে তুলতে পারবে সেই হবে এই জায়গার পরবর্তী রাজা। তো এখন এই খবরটা তো রীতিমতো টেলিভিশনেও দেখা শুরু হয়ে যায় যে ববকে নতুন রাজা হিসেবে ঘোষণা করা হবে। এই নিউজ স্কারলেটও দেখে ফেলে। সে মনে করতে থাকে যে মিনিয়ন্সরা তাকে ধোঁকা দিয়েছে। অন্যদিকে বাকি মিনিয়ন্সরা ভাল্লুকের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিল। ওদেরকে কেভিন ফোন করে জানায় যে ওরা অরল্যান্ডো শহরে রয়েছে, তাই ওরা এখন সবাই মিলে এই শহরে যাবার জন্য বেরিয়ে পড়ে। এদিকে ববকে তো ফাইনালি রাজা ঘোষণা করে দেয়া হয়। ওরা সেখানে খুবই মজা করে, কিন্তু এই আনন্দ একসময় ওদের শেষ হয়ে যায়, কারণ ততক্ষণে সেখানে স্কারলেট পৌঁছে গিয়েছিল। ওরা স্কারলেটকে অনেক বোঝানোর চেষ্টা করে যে ওরা তাকে কোনো ধোঁকা দেয়নি, কিন্তু স্কারলেট কোনো কথা না শুনেই ওদেরকে মারতে যাচ্ছিল। তাই বাধ্য হয়ে ওরা ডিসাইড করে স্কারলেটকে এখানকার রানী বানিয়ে দেবে। কিন্তু স্কারলেট ওদেরকে ফাঁকি দিয়ে একটা ঘরে আটকে ফেলে। সেখানে স্কারলেটের স্বামীকেও রাখা হয়েছে ওদেরকে টর্চার করার জন্য, কিন্তু শত চেষ্টা করেও হাব মিনিয়ন্সদের টর্চার করতেই পারছিল না, কারণ এই মিনিয়ন্সদের শরীর তো পুরো স্ট্রেচ বলের মতো ছিল। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে হাব নিজেই মিনিয়ন্সদের সাথে খেলতে শুরু করে, এমনকি ওদের সাথে সে অনেক সেলফিও তুলে নেয়। আর এইসব কিছুর মধ্যেই একজন সেই রুম থেকে বের হবার রাস্তা খুঁজে পায়। এদিকে স্কারলেট তার রানী হবার ফাংশনের জন্য নতুন ড্রেস ট্রায়াল দিচ্ছিল। সে ড্রেসের মধ্যে অসংখ্য ওয়েপেন্স সেট করে রেখেছে। মিনিয়ন্সরা যে রাস্তা দিয়ে বের হয়েছিল সেখান দিয়ে বের হলে স্কারলেট খুব সহজেই ওদেরকে ধরে ফেলত। তাই ওরা অন্য রাস্তা খুঁজতে থাকে, আর খুঁজে খুঁজে ওরা সব থেকে উঁচু জায়গাতে উঠে পড়ে। কিন্তু সেখান থেকে বের হবার সময় ওদেরকে একটা মৌমাছি খুবই বিরক্ত করছিল। তাই ভুলবশত দুই মিনিয়ন্স একটা ঝাড়বাতির উপরে আটকা পড়ে যায়। ওরা বাম দিকে গেলে এটা ঘুরতে শুরু করে, আবার ডান দিকে গেলে এটা বন্ধ হয়ে যায়। কেভিন দূর থেকে এইসব কিছু দেখে ওদেরকে বলে যে নিজেদের সামলানোর জন্য। আর এদিকে নিচে স্কারলেটকে মুকুট পরানোর অনুষ্ঠান চলছিল। ঠিক তখনই ঝাড়বাতিটা সহ ওরা নিচে এসে পড়ে, কিন্তু তখনই স্কারলেট তার ড্রেসের মধ্যে থাকা ওয়েপেন্স দিয়ে ঝাড়বাতিটাকে উড়িয়ে দেয়। এবার সে এতটাই রেগে যায় যে এই তিন মিনিয়ন্সকে সে জীবিত ছাড়বে না। তাই তার সব ভিলেনদেরকে এই মিনিয়ন্সদের পেছনে লাগিয়ে দেয়। নিজেদের জীবন বাঁচানোর জন্য মিনিয়ন্স তিনজন আলাদা আলাদা হয়ে যায়, কিন্তু বব আর স্টুয়ার্ট ধরা পড়ে যায়। এদিকে ততক্ষণে সকল মিনিয়ন্স আর্মি এই শহরে চলে এসেছিল। কেভিন সাহায্যের জন্য এই প্রাসাদের আগের রানীর কাছে চলে যায়, কিন্তু রানী তো তাদেরকে হেল্প করে না। তাই কেভিন নিজেদের জীবন বাঁচানোর জন্য স্কারলেটের ল্যাবে চলে যায়, কিন্তু ভুলবশত সে একটা মেশিনের মধ্যে ঢুকে পড়ে যেটার কাজ এখনও অসমাপ্ত ছিল। কেভিন একটা বাটন প্রেস করে, তবে সেখানে লেখা ছিল যে এই বাটন কখনো প্রেস করো না। দেখতে দেখতে পুরো মেশিনটাই ব্লাস্ট হয়ে যায়, কিন্তু ওই মেশিনের রেডিয়েশন ততক্ষণে কেভিনের উপর পড়ে গিয়েছিল। সে এত বিশাল দেহী হয়ে যায় যে স্কারলেটের ঘর ভেঙে বেরিয়ে যায়। এদিকে স্কারলেট বব আর স্টুয়ার্টকে ধরে অনেকগুলো বোমার উপরে বসিয়ে রেখেছিল। সে তো ওদেরকে ব্লাস্ট করেই দিচ্ছিল, কিন্তু তখনই কেভিন এসে ওদের দুজনকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে বাকি মিনিয়ন্সরা দূর থেকে কেভিনের শব্দ শুনতে পায়, তাই সবাই মিলে একসাথে কেভিনের দিকে আসতে থাকে। এদিকে স্কারলেট একটা বড় ওয়েপেন্স বানিয়ে কেভিনের উপরে ছুটতে যাচ্ছিল, কিন্তু তখনই কেভিন ইজিলি সেটা খেয়ে ফেলে। নিচে থাকা সকল মিনিয়ন্সরা ভেবেছিল যে ওদেরকে বাঁচানোর জন্য কেভিন নিজের জীবনটাই দিয়ে দিয়েছে। ওরা তো খুবই মন খারাপ করে, সবাই একসাথে কান্না শুরু করে দেয়। কিন্তু কেভিনের আসলে কিছুই হয়নি। সে আবারও আগের আকারে ফিরে এসেছে, আর নিজের বিশাল সাইজের ড্রেসটাকে প্যারাশুট বানিয়ে সে নিচে নেমে আসে।
তো এখন সব মিনিয়ন্সেরা খুশিতে একসাথে কেভিনের কাছে গিয়ে পুরাতন রানীকে ওরা আবারও তার মুকুটটা ফিরিয়ে দেয়। এখন পুরাতন রানী বব, স্টুয়ার্ট আর কেভিনকে দেখেছিল পুরস্কার দেবার জন্য। তো রানী ববকে একটা ছোট মুকুট উপহার দেয়, স্টুয়ার্টকে দেয় একটা গিটার, আর এবার পালা ছিল কেভিনের। এরপর কেভিনকে সেই তলোয়ারটা গিফট দেয়া হয়, আর এখন সবাই অনেক খুশি ছিল। তখন রানী বলে ওঠে যে আরে আমার মুকুট কোথায় গেল। দেখা যায় যে ভিড়ের মধ্যে স্কারলেট আর হাব মুকুটটা নিয়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎই ভিড়ের মধ্যে থেকে কেউ একজন এই দুজনকে ফ্রিজ করে দেয়। সবাই ভাবতে থাকে যে এই দুজনকে কে ফ্রিজ করলো। সবাই দেখতে পায় যে এই অসম্ভব কাজটা করেছে ছোট্ট গ্রু। মিনিয়ন্সরা দেখতে পায় যে এত ছোট হওয়া সত্ত্বেও গ্রুর কাছে খুবই ভালো ভালো গ্যাজেটস রয়েছে। প্রথম নজরে মিনিয়ন্সরা যখনই গ্রুকে দেখেছে তখন থেকেই তাকে নিজেদের বস মানতে শুরু করেছে। গ্রু তো সেখান থেকে চলে যায়, কিন্তু এবার গ্রু এর পিছু নেয় সকল মিনিয়ন্সরা। প্রথমে তো গ্রু মিনিয়ন্সদেরকে পছন্দই করতো না, কিন্তু ধীরে ধীরে গ্রু মিনিয়ন্সদেরকে নিজেরই একজন ভাবতে শুরু করে। আর এভাবেই কিন্তু গ্রু আর মিনিয়ন্সরা একসাথে হয়েছিল। তো এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়, আর এই গল্পের মাধ্যমে মিনিয়ন্সদের সকল মুভিগুলো শেষ হয়ে যায়। অর্থাৎ এরপর হয়তো আর মিনিয়ন্সদের কোনো গল্প আপনারা শুনতে পারবেন না, যদি না নতুন করে কোনো মুভি রিলিজ হয়। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।